সবাই প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ার সাথে সাথে যখন ঝাঁপিয়ে পড়লো প্রশ্নের ওপর, আমি দেখছি আমার প্রশ্ন তখন ছুটে বেরোচ্ছে মাইলখানেক আগে। প্রচণ্ড বেগে আমিও ছুটছি প্রশ্নের পেছনে। তারপর অনেক কষ্টে দড়ি কষে যখন প্রশ্নটাকে ধরলাম, একবার চোখ বুলিয়ে জাস্ট কলমটা ধরেছি লিখব বলে, যা পেনে কালি শেষ। তারপর ঘড়ির কাঁটা সরতে সরতে এসে প্রস্তুত সেই ভয়ানক মুহূর্ত, যখন অগ্নি পরীক্ষায় ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই বিশেষ মুহূর্তে হল থেকে বের করে দেওয়া হলো বাবা মায়েদের। ঢোক গেলার পরিমাণ ঘড়ির কাঁটার সাথে সাথে বাড়তে লাগলো সমানুপাতিকভাবে। টিচার নামক প্রহরীরা ঢুকে ধারাম করে সশব্দে বন্ধ করে দিল ঘরের দরজারা। এক ফোঁটা ঘাম বুঝতে পারলাম আমার কপাল ছুঁয়ে চিবুক পেয়ে এসে পড়লো আমার জামার ভাঁজে। সবাই প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ার সাথে সাথে যখন ঝাঁপিয়ে পড়লো প্রশ্নের ওপর, আমি দেখছি আমার প্রশ্ন তখন ছুটে বেরোচ্ছে মাইলখানেক আগে। প্রচণ্ড বেগে আমিও ছুটছি প্রশ্নের পেছনে। তারপর অনেক কষ্টে দড়ি কষে যখন প্রশ্নটাকে ধরলাম, একবার চোখ বুলিয়ে জাস্ট কলমটা ধরেছি লিখব বলে, যা পেনে কালি শেষ। চিৎকার করে ধর্মড়িয়ে উঠলাম। তারপরে বুঝলাম শুধু ঘামের সিকোয়েন্স ছাড়া পুরোটাই স্বপ্ন ছিল। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এই ধরনের স্বপ্ন, ভয়ানক বিভৎস স্বপ্ন, আমি ছাড়া নিশ্চয়ই অনেকেরই হয়েছে। হ্যাঁ, আজকে আমি কথা বলতে চলেছি পরীক্ষার সময় এবং তার কিছুদিন আগের প্রস্তুতি পর্বের চাপ নিয়ে। মানুষ হয়ে জন্মেছ মানে পরীক্ষা শুরু সেই ছোটবেলা থেকে যা চলে আমৃত্যু। অ্যাডমিশন হোক বা কলেজ টেস্ট, বাঙালিদের ল্যাদের হার হিসেব রাখলে বলছে হিসেব যে মোটামুটিভাবে কোনো ইম্পর্টেন্ট পরীক্ষার 10 দিন আগে থেকে শুরু হয় ঠিকঠাক প্রস্তুতি। পরীক্ষা যখন দোরগোড়ায় ঘুরঘুর করতে শুরু করে, তখন সারা বছর ধিঙ্গিপনা করা আমরাই নেড়েচড়ে উঠে বসি যে না, এবার পড়তে হবে। শুরু হয়ে যায় পরীক্ষার প্ল্যানিং, মোবাইলে গ্যালারি ভরে যায় শত শত নোটসের বহরে। আর তারপর সারাদিন মোবাইলে মুখ গুজে থাকা ছেলেমেয়েরাও যখন মোবাইল ছেড়ে বইয়ের দিকে হাত বাড়ায়, তখন মারাও টের পায় এবার তাহলে বুঝি পরীক্ষাটা এসেই গেল। অমাবস্যা পূর্ণিমার সময় পৃথিবীর জলের প্রতি যেরকম আকর্ষণ থাকে, ঠিক সেরকমভাবে আকর্ষণ বাড়তে থাকে আমাদের মোবাইলের প্রতি। আর সংযমের হার তখন ঠিক বুঝতে পারি যখন আমাদের মধ্যেও কিছু কিছু সন্ন্যাসী স্টুডেন্ট মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মায়া ত্যাগ করে আনইনস্টল করে বসে সেই সব অ্যাপসগুলোকে। কলেজের সিলেবাস ভাগ হয়ে যায় বন্ধু গ্রুপের মধ্যে, মাইক্রোজেরক্সের দোকানেও কিছুটা ভিড় বাড়ে। আর তারপর আছে ভগবানের সাথে চুক্তি, ভগবান এবারটা প্লিজ পাশ করিয়ে দাও, আমি যেই দিন পরীক্ষা শেষ সেই রাত থেকে পরের পরীক্ষার জন্য পড়া শুরু করব। ভগবান সেরকম তো কিছু চাই না তোমার থেকে, মানে বলছিলাম ওই ইকোনমিক্সটা। ভগবান এবারটা তুমি দেখে নাও, এই পরীক্ষায় পাশ করে গেলেই তোমাকে 101 টাকা ভোগ চড়াবো। এই সমস্ত আরও কত কি চলে। গ্রুপ স্টাডি প্ল্যানিং, প্রশ্ন জিজ্ঞেস করায় আছিলায়, চলে কনফারেন্স কল, যার শুরুর সংলাপটা থাকে ভাই এবার কিচ্ছু পারবো না, ফেলটা নির্ঘাত করছি। আর তারপরে 3-4 ঘন্টা আড্ডা দেওয়ার পরে সংলাপটাও এরকম থাকে যে ভাই এবার আমায় ফেল করার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই ধরনের বিভিন্ন ধরনের প্রস্তুতি পেরিয়ে শুরু হয় আমাদের পরীক্ষা। পরীক্ষার হলে যাওয়ার সময় মুহূর্তটাও বেশ অন্যরকম থাকে। কিছু কিছু স্টুডেন্টের কপালে সাজে দইয়ের ফোঁটা, কিছু কিছু স্টুডেন্ট আবার নিজের লাকি পেনটাকে সাজিয়ে রাখে আলাদা করে। আবার কিছু স্টুডেন্ট তাড়াতাড়ি গিয়ে বাঁচিয়ে রাখে নিজেদের স্পেশাল সিট, যেখানে বন্ধুদের আশেপাশে বসিয়ে পরীক্ষাটা দেওয়ানো যেতে পারে। সারা রাত জেগে পড়া ঢুলু ঢুলু চোখেরা খোঁজে পরীক্ষা শেষের ঘন্টা। এভাবেই শুরু হয় পরীক্ষা। আবার কিছু কিছু স্টুডেন্ট পরীক্ষা শুরুর ঠিক আগের মুহূর্তে তুলে বসে এমন কোনো টপিক যেটা শুনেই বাকি সমস্ত স্টুডেন্টের অ্যাংজাইটি লেভেল উঠে বসে হিমালয়। পরীক্ষা শুরুর সময় চলে কিছু হাতের ইশারা, কিছু কিছু সময় আবার থাকে নির্দিষ্ট সময় বাথরুমে যাওয়ার আর্জিরা। এভাবেই চলে পরীক্ষার টেলস। আবার কিছু সময় এরকমও হয় যখন যেই বন্ধুটা বলেছিল কিচ্ছু পারবে না, সে আবার এক্সট্রা শিট চেয়ে বসলে তীক্ষ্ণ বন্ধু দৃষ্টি ধেয়ে যায় তার দিকে, যারা ইশারায় বলে একবার তুই বের হ পরীক্ষার হল থেকে। আর এভাবেই শেষ হয় পরীক্ষা। ঠিক 3 ঘন্টা পরে বাজে স্বাধীনতার ঘন্টা। পরীক্ষার হল থেকে বেরিয়ে কিছু কিছু স্টুডেন্ট ডিসকাস করে তাদের প্রশ্নের উত্তর, কিছু কিছু স্টুডেন্ট সেই অ্যান্সারগুলো শুনে আর নিজের ভুলের পরিমাণ গুণে মুখ লটকে বাড়ি ফেরে। আবার কিছু কিছু স্টুডেন্ট ভাবে যা হওয়ার তো হয়েই গেছে, ভেবে বা কী হবে, কিছু কি বদলাবে। আর এভাবেই চলতে থাকে একের পর এক পরীক্ষা, যেখানে দৃশ্য কম বেশি বদল হলেও মোটামুটি সব একই থাকে।